আরেকজন দর্শক, এমন কিছু মুসলিম আছে যারা অনেক বছর ধরে জাকাত দেয় না। এখন তারা যদি অনুশোচনা করতে চায়, তাহলে তাদেরকে কি আগের বছরগুলোর জাকাত দিতে হবে? যদি দিতে হয়, তাহলে সেই জাকাতটা কিভাবে হিসাব করবে? কারণ তাদের কাছে কোনো রেকর্ডপত্র নেই যে কত বছর ধরে কি পরিমাণ জাকাত তাদের দেয়া হয়নি। এ প্রসঙ্গে আমি আগেও বলেছি যে রমজান হচ্ছে অনুশোচনার মাস। এই অনুশোচনার কয়েকটা শর্ত আছে। যদি কোনো অন্যায় করেন, গুনাহ করেন, সেটা তখনই বন্ধ করবেন, ভবিষ্যতে আর করবেন না। আর যদি শুধরাতে পারেন, আপনি এখন জানেন জাকাত না দেয়াটা খারাপ, মানছেন জাকাত না দেয়া খারাপ, বন্ধ করেন। তার মানে জাকাত দেওয়া বন্ধ করবেন না, জাকাত দিয়ে যান। আর খেয়াল রাখবেন ভবিষ্যতে যেন কখনো জাকাত মিস না করেন। প্রতি বছর জাকাত দেবেন, আগের ভুলগুলো শুধরাতে পারেন। তার মানে আগের জাকাতগুলো দেবেন, কারণ জাকাত হচ্ছে গরিব মানুষের হক। 8 ক্যাটাগরির মানুষকে তাদের প্রাপ্য জিনিস থেকে আপনি বঞ্চিত করেছেন, সেটা আসলে তাদের পাওনা। তাহলে যদি আগের জাকাত না দেন আর বুঝতে পারেন যে জাকাত দিতে হবে, সেখানে আনুমানিক হিসেব করবেন যে আগের বছরগুলোতে জাকাত কেমন আসতে পারে। 5 বছর জাকাত না দিলে আনুমানিক একটা হিসেব, যদি সঠিকভাবে হিসেব করতে পারেন আমার এই সম্পত্তি ছিল, তাহলে তার উপর জাকাত দেন। যদি সেটা করতে না পারেন, তাহলে আন্দাজ করতে পারেন, আনুমানিক একটা হিসেব বের করবেন, সেটা 5 বছর, 10 বছর বা 15 বছরের। প্রতি বছর আপনার উদ্বৃত্ত সম্পদ বা সঞ্চয়ের 2.5% হিসেব বের করে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন। যত তাড়াতাড়ি দেবেন ততই ভালো, তাহলে আসলে অনুতপ্ত হয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। জাযাকাল্লাহ খায়ের, ডক্টর জাকির।